أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أهلا بكم في دروس اللغة العربية لغير الناطقين بها আমরা আমাদের দর্স শুরু করব ইনশাআল্লাহ। তার আগে রব্বি ইশরাহ লি সাদরি ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি রব্বি ইয়াসসির ওয়া লা তুয়াসসির ওয়া তাম্মিম বিল খায়র আল্লাহুম্মা লা সাহলা ইল্লা মা জাআলতাহু সাহলা ওয়া আনতা তাজুল হুজনা ইযা শিতা সাহলা। গত সপ্তাহে আমরা ইংরেজি থেকে আরবিতে অনুবাদ করেছিলাম। আজকে করব হচ্ছে ইরাব সাইন দেব প্রথমে। ইরাব সাইন হচ্ছে ওখানে ইরাব কি হবে, ইরাব কি বলা হয়েছে, তো আর ওই ব্যাখ্যাতে যাচ্ছি না। শেষে প্রত্যেকটা শব্দের শেষে কি চিহ্ন বসবে, এটা না এইটা না এইটা না উনা না ইনা, না আতুন না আতিন, এগুলো কোনগুলো বসবে এবং এটার মাধ্যমে বোঝা যাবে যে কর্তাকে, কার উপরে কর্ম করা হয়েছে, কি দিয়ে কর্ম করা হয়েছে, এগুলো বোঝা যাবে। অর্থাৎ যে তিনটে মুড আছে, নমিনেটিভ, সাবজেক্টিভ আর জেনেটিভ। তো কর্তৃ, কর্ম আর করণ বলে, তো সেইটা বোঝা। এইটাই হচ্ছে বেসিক্যালি নাহুর একটা মেন উদ্দেশ্য, যে এরাব সাইন দেওয়া, টু মেক ইট আরাব। এরাব মানে হচ্ছে এরাব 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 মানে হচ্ছে টু মেক ইট আরাব। আরাব মানে হচ্ছে টু মেক ইট ক্রিস্টাল ক্লিয়ার, টু মেক ইট ক্লিয়ার। কে কাজটা কে করছে আর কার উপরে করছে। কোরআনে এসেছে ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়ান লাআল্লাকুম তাকিলুন। এখানে অনুবাদ করা হয় যে আমি তোমার উপরে আরবি কোরআন নাজিল করেছি, কিন্তু আমি উস্তাদ আবু তৌবাকে বলতে শুনেছি, তার অনেক ইউটিউবে ভিডিও আছে, দেখবেন যে এই আরাব মানে হচ্ছে টু মেক ক্রিস্টাল ক্লিয়ার। অর্থাৎ এর আর একটা অনুবাদ হতে পারে যে আমি তোমার উপরে ক্লিয়ার, কিতাবে মুবিন, তোমার উপরে আমি ক্লিয়ার, যাতে কোনো মুগালতা নেই, সেই কোরআনকে অবতীর্ণ করেছি। অর্থাৎ এর যে মেসেজ সেটা খুব ক্লিয়ার। যদি অন্য জায়গায় এসেছে হুয়াল্লাযী আনজালা আলাইকাল কিতাবা আয়াতুম মুহকামাতুন হুন্না উম্মুল কিতাব ওয়া উখারু মুতাশাবিহা ফাআম্মাল্লাযীনা ফি কুলুবিহিম যায়গুন ফায়াত্তাবিউনা মা তাশাবাহা মিনহু ইবতিগাল ফিতনাতি ওয়া তাইলিহি ওয়া মা ইয়ালামু তাইলাহু ইল্লাল্লাহ ওয়া রাসিখুনা ফিল ইলমি ইয়াকুলুনা কুল্লুম মিন ইনদি রাব্বিনা ওয়া মা ইয়াযাক্কারু ইল্লা উলিল আলবাব। সূরা আল ইমরানের প্রথম দিকে এসেছে যে এই কোরআন নাজিল করা হয়েছে, এর আয়াত হচ্ছে পরিষ্কার এবং কিছু হচ্ছে মুতাসাবিহা মানে হচ্ছে কি বলবো, মানে মুতাসাবিহাই থাক, মানে সহজ নয়, সরল নয়, এরকমই কিছু। আর তো যাদের অন্তরে ব্যাধি আছে তারা এই যে প্যাঁচ দেওয়া আয়াতগুলো সেখান থেকে অন্য মানে বের করার চেষ্টা করে, কিন্তু যারা সত্য অর্থে জ্ঞানী তারা কি বলে যে সমস্ত কিছু আল্লাহর তরফ থেকে এসেছে, আমরা মেনে নিচ্ছি। আমরা হয়তো এর মানেটা আজকে বুঝতে পারছি না, কিন্তু 50 বছর পরে নতুন কিছু ডিসকভারি হবে এবং সেই সময়ের জ্ঞান বিজ্ঞানের বিচারে হয়তো আমরা এটা বুঝতে পারবো। তো যাই হোক, এই ব্যাপারে অনেক তর্কাতর্কি ব্যাখ্যা আছে, আমাদের তাতে গিয়ে লাভ নেই। আমরা এখন এরাব দেব। এরাব মানে হচ্ছে তো কোনো চিহ্ন দেওয়া নাই। প্রথমটা কি? প্রথমটা হচ্ছে হামিদ, এভাবে লেখা আছে হামিদ তয়্যিব। এবার আপনি কি পড়বেন? হামিদান তয়্যিবান পড়বেন, না হামিদিন তয়্যিবিন পড়বেন, না হামিদুন তয়্যিবিন পড়বেন,
হ্যাঁ, অসংখ্য রকমের হতে পারে। তো এই যে ঠিকঠাক পড়া, এইটাই হচ্ছে এরাব। তাহলে আমরা কি দিব? প্রথমটা কি হবে? আমরা এতক্ষণ জেনে এসেছি, তাহলে কি হামি দুন হবে এটা। আর কি হবে? তয়ি বুন। এটা এরাব দেওয়া হয়ে গেল। তাহলে কি এখানে এটা হামিদ বলেই নাম হয়। হুমাদ, হুমিদ ওই রকম তো নাম হয় না, হুমিদও হতে পারে, কিন্তু তাহলে হয়তো এই আলিফটা থাকবে না ওই রকম। হুমাইদ, হুমাইদ হতে পারে হুসাইনের সিগাতে তেমনি। তো যাই হোক, তৈয়ব। দ্বিতীয়টা হচ্ছে, তাহলে হামিদ উত্তম। দ্বিতীয়টা হচ্ছে কি? আল কালামু জাইদুন। আচ্ছা আমি বলবো আল এরকম আছে। তাহলে কি বসবে কোনখানে কি? বসবে হচ্ছে এখানে হচ্ছে আল কালামু জাইদুন। এই যে রিয়েল চিহ্নগুলো দিলাম, এইগুলো সব হচ্ছে এরা। এটা এইভাবে লেখা আছে। কি হবে তাহলে? এটা এইভাবে লেখা আছে, এটা এইভাবে লেখা আছে। বাইত, বাইত মানে হচ্ছে বাড়ি। তাহলে কি হবে চিহ্ন? আল বাই তু। বাইতুন হবে না কিন্তু, বাইতুন দিলে তাহলে এরা ভুল দেওয়া হয়ে গেল। আল বাইতু কি হবে? মাফতুহুন। মুফতাহুন হবে না, তাহলে কি হবে? তাহলে ভুল হয়ে যাবে। মাগলুকুন, মাফতুহুন, মাফতুহুন। এই যে চিহ্ন লাল লাল দেওয়া হলো, এগুলো হচ্ছে এরাব দেওয়া হলো। তাহলে পরেরটা, এরকম লেখা আছে। এইরকম লেখা আছে। তাহলে এটা কি হবে? তাহলে এটা ইরাব দিতে গেলে আমরা কি করব? এটা ইরাব দিতে গেলে পরে হচ্ছে আসুক্কাতু মুকফালাতুন। আসুক্কাতু মুকফালাতুন। মুকফালা মানে কি? তালাবদ্ধ। আর মাফতু মানে হচ্ছে ওপেন। এটা বলেছিলাম, লিখছিলাম ওই জন্যে। আর সুক্কাতু, সুক্কা মানে হচ্ছে কি? ফ্ল্যাট বাড়ি।
ফ্ল্যাট, তালা দেওয়া। সুক্কাতু মুকফালাতুন, ফ্ল্যাটটি তালাবদ্ধ। বাইতু মাফতুহুন, বাড়িটা হচ্ছে কি ওপেন। সাধারণত এরকমই হয়, ফ্ল্যাটের লোকে ভয় যেতে চায় না কারোর বাড়ি, কি মনে করবে তাই বলে। হ্যাঁ, আর বাড়িতে যাদের গায়ে গঞ্জে বাড়ি তাদের বাড়িতেও সহজে একটু যাওয়া যায়, আর ফ্ল্যাটে সহজে তো 5 বার ভাবতে হয় কারো ফ্ল্যাটে উঠতে গেলে পরে। যে ছোট ওদেরই ঘর নাই, আমি আবার যাবো যে ওখানে, হ্যাঁ ওদেরকে পেরেশান করবো, কি ভাববে না ভাববে তার ঠিক নাই। তারপরে এইখানে সই করো ওইখানে সই করো, কি পারপাস, কেন এসছো, কতদিন থাকবা, কবে যাবা, কটায় যাবা। তো ভয়ে তখন লোকে বলে যাবো না বাবা, তালাবদ্ধ। এরকম লেখা আছে, তো এটা এরাব কি হবে? ওয়া নাশি তুন, নাসিত, নাসিত মানে কি পড়লাম, হেলস, মানে হচ্ছে কি অ্যাক্টিভ, পরিশ্রমী। হুয়া নাশিতুন, সে পরিশ্রমী। হি ইজ অ্যাক্টিভ, সে পরিশ্রমী। তারপরটা হচ্ছে এটা এইভাবে লেখা আছে, 6 কি হিয়া, এরকম লেখা আছে। তাহলে এটা ইরাব দিতে গেলে আমরা কি করব? ইয়া জামিলাতুন, সে সুন্দরী। সি ইজ BAU, সে সুন্দরী। হিয়া জামিলাতুন, এটাকে বলে ইয়া নাসবিয়া। হ্যাঁ, মানে সৌন্দর্যের সাথে সম্পর্ক আছে। জামিল, জামিল মানে হচ্ছে সুন্দর। এবার সুন্দরের স্ত্রীলিঙ্গ কি হচ্ছে তাহলে? জামিলা। এবার তার সঙ্গে এই ইয়াটা আসছে, যে সেটা সম্পর্ক হচ্ছে এই সৌন্দর্যের সঙ্গে। ইয়া জামিলাতুন, এটাকে বলে ইয়া নাসবিয়া। অনেক ইন্ট্রিকেসি আছে আরবি ব্যাকরণ, অনেক ইন্ট্রিকেসি আছে, তো সহজে হাতের মধ্যে আসবে না, সেই লেভেলে সহজ নয়। তিলকা সাইন দেবো না, এটাই ভাবে লেখা আছে। তাহলে কি লিখতে হবে আমাকে? এটা কি হবে?
তুলকাও হতে পারে, তিলকাও হতে পারে, তালকাও হতে পারে, তালাকাও হতে পারে। এটা আমাকে জানতে হবে। তাহলে এটা কি? এটা তিলকাই হয় সবসময়। তিলকা কি ওয়ারাকা তুন, ওয়ারাকাতু হবে না, হ্যাঁ, তাহলে ভুল হয়ে যাবে। এখানে দুটো জায়গায় যদি একটা দিই তাহলে ভুল হয়ে যাবে, এটা দুটোই হবে। তাহলে তিলকা, তিলকা ওয়ারাক, ওয়ারাক মানে হচ্ছে পাতা, বইয়ের পাতা, পেজ, পাতা। দ্যাট ইজ এ পেজ। পরেরটা এটা এইভাবে লেখা আছে, এইটার ইরাব দিতে হবে আমাদেরকে। তাহলে এটা কি? এটা এরকম হয়ে যাচ্ছে। তাহলে আমাদেরকে জানতে হবে এটা কি। এটা হচ্ছে ফাতিমা। যে তা মারবুতা দিয়ে নাম, তাহলে এখানে আবার একটা হবে, ফাতিমা তু। ফাতিমা তু, এখানে যদি তুন লিখি, এই যদি দুটা দিই তাহলে ভুল হয়ে যাবে। আরবির নাম যেটা তা মারবুতা শেষ হয় সেটা একটা হয়। তাহলে ফাতিমা তু তালি বা তুন, লা কি মু আল লি মা তুন। ফাতিমা একজনের নাম, সে কে? সে হচ্ছে তলিবা, সে হচ্ছে একটি ছাত্রী এবং সে শিক্ষিকা নয়। ছাত্রীর জন্য এখানে কি হলো? তা মারবুতা হলো। শিক্ষিকার জন্য এখানে কি হলো? তা মারবুতা হলো। তা মারবুতা আমরা কেন বুঝলাম? যে এটি একটি মহিলার নাম, বা একটি ফেমিনিন নেম। তা মারবুতা এখান থেকে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 3 মেয়ের, এক মেয়ের নাম হচ্ছে, ছোট মেয়ের নাম হচ্ছে ফাতিমা। তো জানেন ফাতিমা মানে, তো আমাদের কি জানা আছে যে ফাতিমা শব্দের আসলে মানে কি? ফাতিমা, ফাতিমা শব্দের আসলে মানে হচ্ছে ক্যাপটিভেটিং। ক্যাপটিভেটিং, ক্যাপটিভেটিং, চার্মিং। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার ছোট মেয়ের নাম রেখেছেন কি? ফাতিমা। ফাতিমা মানে কি? চার্মিং, আনন্দদায়িনী। হ্যাঁ, অথবা ক্যাপটিভেটিং মানে হচ্ছে যে, মানে কি বলবো, খুব আকর্ষণীয়। আকর্ষণীয় ঠিক এটা মানে নয়। ক্যাপটিভেটিং ইজ মেকিং সামওয়ান স্পেল বাউন্ড, মানে তার কোয়ালিটি এত, মানে এত সুন্দর ব্যক্তিত্ব বা ওই জাতীয় কিছু যে সে সবাইকে মোহিত করে দেয়। হ্যাঁ, এটা বেটার মানে ক্যাপটিভেটিং। ফাতিমা, ফাতিমা মানে হচ্ছে চার্মিং। তার 3 মেয়ে ছিল, আর এক মেয়ের নাম হচ্ছে রুকাইয়া। রুকাইয়া, রুকাইয়া মানে হচ্ছে কি? রুকেয়া করে, সেখান থেকে কি? রুকাইয়া মানে হচ্ছে জাদু মন্ত্র হয়, এটার মানেও চাঁদ, জাদুময়ী।
হ্যাঁ, বা এটার মানে হচ্ছে চার্মিং। আর তার আরেকটা মেয়ের নাম ছিল জাইনাব। জাইনাব 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 মানে কি? জাইনাব শব্দের অর্থ হচ্ছে বিউটিফুল, প্ল্যান্ট ফ্র্যাগ্রেন্ট, খুব সুন্দর মানে প্ল্যান্ট ফ্র্যাগ্রেন্ট, সুগন্ধি। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন তিন মেয়ের নাম কত সুন্দর মানে দেখে নাম রেখেছেন তিনি। এখন আমরা সবাই অন্য কিছু লাগাতে যাই, কিন্তু যিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সেই যুগে এরকম ছিল যে লোকে যুদ্ধর নাম, হ্যাঁ যোদ্ধা এইসব নাম রাখতো ছেলে পেলের, বা চোখ গরম করে তাকায়। ওই জন্যে তার ছোট চাচার নাম ছিল আব্বাস। আব্বাস মানে হচ্ছে যার মুখ সমান হয় না কোনো সময়তেই, হ্যাঁ সবসময় রাগান্বিত, হ্যাঁ ভুরু কুচকে থাকে। তো সেটাকে খুব বাহাদুরি মনে করতো সেই সময় মানুষ। তো সেই জন্য তার নাম হচ্ছে, এর নাম হচ্ছে আব্বাস, হ্যাঁ যার মানে মুখ সমান হয় না। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মেয়েদের কি নাম রেখেছেন? একজন নাম রেখেছেন ফাতিমা। ফাতিমা মানে হচ্ছে চার্মিং, ক্যাপটিভেটিং। আর এক মানে মেয়ের নামও রেখেছেন রুকাইয়া, তার তার মানে হচ্ছে চার্মিং, জাদু, হ্যাঁ এইসব। আর একটি মেয়ে হচ্ছে কি জাইনাব। জাইনাব হচ্ছে প্ল্যান্ট ফ্র্যাগনেন্ট, সুগন্ধি বা বিউটিফুল। কত সুন্দর মা রেখেছেন। এবং এরকম হাদিসে এসেছে যে যখন হাসান এবং হুসেন, হাসান সম্ভবত জন্মগ্রহণ করেন যখন, তখন ওনার নাম রাখার ইচ্ছা ছিল হার্ব। মানে সেই সময় মানুষ এগুলো খুব বাহাদুরি ভাবতো। হার্ব মানে হচ্ছে যুদ্ধ, হ্যাঁ। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন না, ও সব হবে না, তুমি নাম রাখো হাসান। হাসান মানে কি? হাসান মানে হচ্ছে সুন্দর, হাসিনা থেকে এসছে হাসান, এটাও মানে হচ্ছে বিউটিফুল। So seeking of beauty is always a purpose of Islam. সেটা আচার আচরণে হোক, মানুষের শালীন জীবনযাপনে হোক, সমস্ত কিছুতে সৌন্দর্য বোধ নিয়ে আসা। হাসান বিউটিফুল, ফাতিমা ক্যাপটিভেটিং চার্মিং, রোকাইয়া জাদুময়ী চার্মিং, জাইনাব প্ল্যান্ট ফ্র্যাগ্রেন্ট সুগন্ধি বিউটিফুল। এটাই শেষ আজকে। আমরা এতক্ষণ আরবি থেকে ইংরেজি থেকে আরবিতে অনুবাদ করেছি, এবার আরবি থেকে ইংরেজিতে অনুবাদ করব। প্রথমটি হচ্ছে কি, আল্লাহু ওয়াহিদ। বললাম একটু আগে যে খালিদ, খালিক, হাসিব, সব একটা করে আলিফ, সাদিক, তো সেই রকম ওয়াহিদ, যিনি ওয়াহাদার কাজটা, ওয়াহাদার গুণ, ওয়াহাদার ওয়াহাদ, ওয়াহিদ মানে হচ্ছে যিনি এক, হ্যাঁ। তো এই ওয়াহিদের অ্যাকসেন্টটা যিনি করছেন তিনি কি? আল্লাহ। তো বলছে আল্লাহু ওয়াহিদ, আল্লাহ এক, একক। ওয়াহদাহু লা শারিকা লাহু, তার কোনো শরীক নেই। আল্লাহু ওয়াহিদ, আল্লাহ এক। God is one, আল্লাহ এক। ওয়াহদাহু লা শারিকা লাহু, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, তিনি সমস্ত কিছুর উপরে কাদির, কুদরত রাখেন। আল্লাহ ইজ ওয়ান, আল্লাহ ইজ ওয়ান।
আল্লাহু ওয়াহিদ, ওয়াহিদুল কাহ্হার। আল্লাহ কোরআনের অনেক জায়গায় নিজের সম্পর্কে বলেছেন, হ্যাঁ, সেই আয়াতগুলি দেখা যেতেই পারে। দুই নম্বর হচ্ছে আর রব্বু করিম, আর রব্বু করিম, আর রব্বু করিম। আর রব্বু করিম, রবের অনুবাদ করা হয় প্রতিপালক হিসাবে। ইংরেজিতে অনুবাদ করে লর্ড। করিম, করিম মানে হচ্ছে অনারেবল, সম্মানীয়, গ্রেসিয়াস। এই শব্দটা সম্পর্কে একটু আলোচনা করতে চাই। রবের আসল মানে হচ্ছে যে যিনি কোনো কিছুকে তার পূর্ণতায় পৌঁছে দেন। যেমন ধরেন কেউ ফসল ফলালো, তারপরে সে বীজ ছিটিয়ে দিয়ে চলে এলো, তারপরে আর গেল না, কিন্তু এরকম নয়। রব হচ্ছে যিনি ফসল ছিটিয়ে দেওয়ার পরে তাকে যত সেচ দিয়ে সেই ফসলকে ঘরে ওঠানো, অর্থাৎ কোনো একটি কাউকে সৃষ্টি করে তাকে তার গন্তব্য পর্যন্ত পৌঁছে দেওয়া, তার সেইটা যিনি করেন তিনি হচ্ছে রব। আর রব্বু করিম অর্থাৎ সেই রব, সেই প্রতিপালক। বাংলায় মানে করা হয় প্রতিপালক, এই মানেটা বেশি সুন্দর আমার মনে হয় লর্ড শব্দের অর্থ চাইতে। করিম, করিম মানে হচ্ছে যিনি করিম, কিরাম, কেরামত, ওই একই ধাতুর থেকে উৎপন্ন হয়েছে। অর্থাৎ এটার মানে হবে যে রবের মানে রবই লিখছি এখানটায়, রব কি করিম, গ্রেসিয়াস, দাতা বা সম্মানীয়, সম্মানীয়। রবের অনুবাদটা প্রতিপালক হতে পারে, যিনি পালন করেন। আর রব্বু করিম, তাহলে কি হলো? আল্লাহু ওয়াহিদ আর রব্বু করিম। আল কুরআনু নূরুন, আল কুরআনু নূরুন, কোরআন হচ্ছে কোরআন, আর নূর, নূর মানে হচ্ছে আলো। তাহলে কি কোরআন হচ্ছে, the Quran is light, কোরআন আলো। বাংলা অনুবাদটা করাটা একটু আল কুরআনু নূরুন, এটা বাংলা অনুবাদ হতে পারে কোরআন একটি আলো। কোরআন একটি আলো। কোরআন একটি আলো। আল কুরআনু নূরুন, দি কোরআন, কোরআন এটা একটু হওয়া উচিত। আল কুরআনু, Al Quran, the Quran is light. Al Quranu Nurun, তাহলে কি হলো? আল্লাহু ওয়াহিদ আর রব্বু করিম, আল কুরআনু
নূরুন, কোরআন হচ্ছে আলো। চার কি আর রাসূলু সাদিকুন, সাদিক। সাদিক আর রাসূলু সাদিকুন, রাসূল হচ্ছে রসুল, সাদিক, সাদিক মানে হচ্ছে সত্যবাদী, সত্য কথা বলে। রসুল শব্দটি, এই শব্দটি নিয়ে একটু আলোচনা করতে চাই। এই শব্দটি এসছে রিসালা। রিসালা মানে হচ্ছে কোনো খবর হয়, হ্যাঁ, রিসালা শব্দের অর্থ হচ্ছে খবর, অর্থাৎ পাইগাম্বার, তাই বলে ওই জন্য আগেকালকার দিনের তো পয়গম্বর, তাই বলে যে পাইগাম নিয়ে আসে, যে ফার্সি কথা এটা অবশ্য, পয়গম্বর, ওই জন্য পয়গম্বর তাই বলতো, যিনি খবর নিয়ে আসেন। তো রাসূল যিনি রিসালাত নিয়ে এসছেন, যিনি খবর নিয়ে এসছেন, তাহলে কি ওখান থেকে এসছে। আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লি, হ্যাঁ, তিনি রসুলকে পাঠিয়েছেন। আরসালা রাসূলাহু বিল হুদা, হুদা মানে হচ্ছে প্রজ্ঞা, প্রজ্ঞা সহকারে। আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক, এবং সত্য জীবন পদ্ধতি, সত্য ধর্ম নিয়ে। আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লি, যাতে করে এই দিন পরিপূর্ণভাবে প্রকট হয়, সমস্ত ধর্ম আলা দ্বীনি কুল্লি পরিপূর্ণভাবে প্রকট হয়। এটা হচ্ছে মানে অলাউকারী হাল কাফিরুন, যদিও অবিশ্বাসীরা এটা অপছন্দ করে, ঘৃণা করে। রাসূলুস সাদিকুন, তাহলে রাসূল শব্দের অর্থ হচ্ছে প্রফেট। এটা এটার সুন্দর মান হচ্ছে এটা পয়গম্বর, পয়গম্বর কি, পয়গম্বর হচ্ছে সত্যবাদী। সাদিক, সাদিক শব্দের অর্থ হচ্ছে সত্যবাদী, পয়গম্বর সত্যবাদী। 5 النبوءة، النبوءة رحمة، النبوة رحمة، নবুয়াত, নবুয়াত মানে হচ্ছে প্রফেসি। নাবা, নাবা মানে হচ্ছে মহাসংবাদ। তাহলে রিসালা মানে হচ্ছে খবর, আর নাবা, নাবাও মানে হচ্ছে খবর। সূরা আর নাবা এসছে যে জুজ 30 আমপারা যেটা বলে, তো প্রথম সূরাই হচ্ছে সূরা 78 নম্বর সূরা, সূরা নাবা। আম্মা ইয়াতাসাআলুনাকা আনিন নাবাইল আযীম, তোমাকে ওই কোন মহাসংবাদ সম্পর্কে তারা জিজ্ঞাসা করছে, নাবা, হ্যাঁ, নাবা আল আযীম। তো সেই নবুয়াত থেকে এসছে। তাহলে কি এটা হচ্ছে নবুয়াত। আর রাহমা, রাহমা মানে হচ্ছে রহমত। তাহলে এটার মানে কি, নবুয়াত একটি রহমত, এইভাবে হওয়া উচিত। কিন্তু এটা আসলে বানানটা রাহমাত হওয়া উচিত, তখন আরবিতে ও এর উচ্চারণ হয় না, আ হয়, উ হয়, আর ই হয়, রাহমাত। নবুয়াত এবং নবুয়াত না, এটা নবুয়াত, নবুয়াত একটি রহমত। আরবিতে ও এর উচ্চারণ হয় না। আর নবুয়াতু রহমাতুন,
দ্য প্রফেসি, তাহলে এটার কি হবে, এটা হবে হচ্ছে the prophecy is a mercy. The prophecy is a mercy. النبوة رحمة. شوي ستة الإسلام دين. الإسلام دين. الإسلام মানে হচ্ছে ইসলাম, আর দিন, দিন মানে হচ্ছে দিন। তাহলে ইসলাম একটি দিন। ইসলাম ইজ এ ওয়ে অফ লাইফ। Islam is a way of life. Al-Islamu dinun. এখানে শেষ হলো এই চ্যাপ্টারটি, আল ওয়াহদাতুল উলা। ইনশাআল্লাহ সামনে ক্লাসে আমরা নেক্সট চ্যাপ্টার শুরু করব, যেটা জেন্ডারের ব্যাপারে, feminine gender and dual and plural. سبحانك اللهم أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك.